এই প্রচণ্ড শীতে বিকেলবেলায় কিন্তু ঝাল ঝাল একটি নাস্তা আমরা সবাই পছন্দ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সামনে বিকেলবেলার একটি মজাদার নাস্তা নিয়ে চলে এসেছি। আশা করছি এই নাস্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি একটি বড় বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এখন সবগুলি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যেন হাতের মুঠোয় চলে আসে, এভাবে মিশিয়ে নিব। এরকমভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে করে 1/2 কাপ পানি 2 বারে দিয়ে দিব। এখানে আমি নরমাল পানিটাই দিয়েছি, দিয়ে ভালোভাবে একটি খামির তৈরি করে নেব। এই যে এরকম নরম একটি খামির তৈরি হয়ে যাবে, এটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের মতন। এখানে আমি 250 গ্রামের মতন আলু নিয়েছি। এই আলুটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আরেকটি আলাদা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স 2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এই 3টি উপকরণে আমি মিশিয়ে এক সাইডে রেখে দিব। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, সেইখানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব আলু ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে আমি এই আলুটাকে সবগুলি উপকরণের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সেই মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এটাকে সেই মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে এই লবণটাকেও আমি মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপের মতন পানি দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে এটাকেও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার ঢেকে রেখে দিলাম। এই যে এখন আলুটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এটাকে আমি ভালোভাবেই শুকিয়ে নিব এবং আলুটাকে একটু ভেঙে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচের কুচি, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব যেন কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায়। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে ভালোভাবে ধনিয়া পাতাটাকেও মিশিয়ে নিব। এখন উপর থেকে আবারই যে গুঁড়া মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম নামানোর আগে যেন একটু ফ্লেভার আসে। এখন কিন্তু এই পুরটা খেতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু আলুর একটি দুর্দান্ত পুর তৈরি করে ফেললাম। এখন যে খামিরটা আমি বানিয়েছিলাম এটাকে আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে ভালোভাবে আমি এটাকে একটু মথে নরম করে নিচ্ছি। নিয়ে এখানে আমি বড় একটি রুটি তৈরি করে ফেলবো। এভাবে বেলনির সাহায্যে আমি একটি বড় রুটি তৈরি করে ফেলছি। এখন একটি গ্লাস নিয়েছি, গ্লাস নিয়ে ছোট ছোট করে আমি এখানে গোল আকৃতি করে কেটে নিচ্ছি। এই যে আমি গোল করে কেটেছি সেটার ভিতরে আমি যে পুরটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব 1 চামচ করে, আর চারপাশে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরেকটি গোল রুটি দিয়ে এটাকে চেপে চেপে ঢেকে দিচ্ছি। এখন সাইড দিয়ে আমি একটু নকশা করে দিব। আমরা যেরকম পুলি পিঠার নকশা করি সেইভাবে আমি নকশা করে দিচ্ছি। এভাবে করে সবগুলিতে আমি নকশা করে নিব। দেখুন দেখতে তো সুন্দরই লাগছে। এই যে আমি তৈরি করে নিয়ে আসলাম। চুলাতে একটি ফ্রাই প্যান দিয়েছি, সেইখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি যে ছোট ছোট করে পিঠার মতন বানিয়েছি সেটা দিয়ে দিব। দিয়ে এক সাইড উল্টিয়ে দিব, এক সাইড 1 মিনিট, আরেক সাইড
1 মিনিট এইভাবে করে 2 থেকে 3 মিনিটের মতন আমি উভয় সাইডটি ভেজে নিব। এই যে এরকম হলে আমি তুলে নিব। এইভাবে করে আমি সবগুলি তেলে থেকে তুলে নিব। এই যে আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম। দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। এটাকেই আপনারা আলু দিয়ে তৈরি করা বিকালের নাস্তাও বলতে পারেন, বা আলু দিয়ে তৈরি করা মজাদার ঝাল ঝাল পুলি পিঠাও বলতে পারেন। মজাদার কিন্তু ইউনিক একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।